নমস্কার বন্ধুরা, নিবার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে বিউলির ডাল। বন্ধুরা, তোমরা তো অনেক রকমের ডাল খেয়েছো, বিউলির ডালও রান্না করে খেয়েছো, কিন্তু চিংড়ি মাছ দিয়ে কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। এখানে আমি বিউলির ডাল শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি, ভেজে ভালো করে ধুয়ে নিচ্ছি। 3-4 বার করে জল পাল্টে ধুয়ে নেব। এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প জল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি, দিয়ে প্রেসার কুকার বন্ধ করে দিয়েছি, দিয়ে উনুনে বসিয়ে দিয়েছি। এখানে আমি 250 চিংড়ি মাছ নিয়েছি। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো পুরো তাজা। চিংড়ি মাছগুলো আমি বেছে নেব। বন্ধুরা, এই ডালটা তোমরা যেদিন বাড়িতে বানাবে, ডাল দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। এত টেস্ট হয় এই ডালটা, আমার বাড়িতে তো সবাই খুব পছন্দ করে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা দেখে নিয়ে একটু হাতা দিয়ে তুলে ঠিক মতোই সেদ্ধ হয়েছে। এবার আমি ডালের মধ্যে অল্প জল দেব, জল দিয়ে ডালের কাঁটা দিয়ে ভালো করে ডালটা ঘেঁটে দেব, কারণ ডালটা যদি না ঘেঁটে দিই খেতে ভালো হবে না। চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এদিকে কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ভালো করে ডালটা ঘেঁটে নিচ্ছি। ডালটা একটু ঘন ঘন হবে, পাতলা হবে না। এবার আমি ডালটাকে ফোড়ন করে নেব। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা ফুটে গেলে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেব। হাফ চামচ হলুদ দিয়ে দেবো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে না নাড়ালে হলুদটা একটু ডেলা ডেলা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। ওই জন্য আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, স্বাদ মতো আর একটু নুন দিয়ে দেব। ডালটা যখন ফুটে যাবে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালটা হয়ে গেছে, কালারটাও দারুণ এসছে। ডালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। বন্ধুরা, আমার রান্নাটা দেখে যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কমেন্ট করে জানাবে ডালটা কেমন হলো। আজ এই পর্যন্তই, আবার নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।